না কোনটা নেবে? ওর হাতের কাছে দে, ওইটা নেবে। হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন হচ্ছে মামামের সকালবেলা, আর এখানে চলছে দিদির সাথে গল্প। রোজ এভাবেই দিদির সাথে সকালবেলাটাও শুরু হয়। দিদি স্কুল থেকে আসে তখন ওর ঘুম ভাঙে। ওর নাম হচ্ছে চিকু, খুব মিষ্টি একটা মেয়ে। ও মাম্মামকে তোষু বলে ডাকে। ওর মা বলেছে তোষু বলে ডাকতে, মানে মাম্মামের ভালো নাম তোষানি, তো সেখান থেকে তোষু। তো ওদের দুজনের খুব গল্পগুজব চলছে। ওদিক থেকে ও আ উ আ করে, আর ওদিক থেকে ও মুখ দেখায়, তো তত হাসে। এরপর আমরা লাঞ্চে বসে পড়েছি। আজকে ফ্রিজে যা যা সবজি ছিল প্রায় সবই শেষ করে দিয়েছি, কারণ দুদিন পর চলে যাবো আমরা রঘুনাথগঞ্জ মায়ের সাথে, নিশার সাথে। তার জন্য আজকে মানে যা যা ছিল সবজি রান্না করেই ফেলেছি প্রায়, শুধু মাছ ডিমগুলো আছে। আর এই যে এখন সন্ধেবেলা, এখন আমি, মা, নিশা আর মাম্মাম চারজনে মিলে টোটো করে বেরিয়ে যাব। আর এদিকে আমাদের রাস্তার অবস্থাটা দেখছো, রাস্তায় কাজ চলছে আর বৃষ্টি হচ্ছে, তো রাস্তায় পুরো জল জমে গেছে, খুব বাজে অবস্থা। এই মানে এইটুকুটা আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে, কারণ ওলা টোটো কিছুই ঢুকছে না এদিকে। এদিকে আমরা টুকটুকে উঠেও গেছি, টুকটুক তো না, রিক্সাই বলা চলে, কারণ এই যে সামনে দুটো সিট এটাই, আর মানে পেছনে যে দুটোতে বসে আছি আমরা, আর সামনে একটা ছোট্ট আছে যেটাতে একজনই খুব কষ্ট করে বসতে পারে। তো যাই হোক, এভাবেই পৌঁছে গেলাম আমরা। বিশালটা আমাদের বাড়ির খুব কাছেই, তো বিশালেই এসেছি। তো আশেপাশে আরও অনেক দোকান আছে। বিশালের পাশে আছে স্মার্ট বাজার, স্টাইল বাজার, বিগ বাজার, সেনকো গোল্ড, খাদিমস, মানে পরপর এখানে লাইন দিয়ে আছে। তো আমরা বিশালে এলাম, যেহেতু এখানে সব কিছু একসাথে পেয়ে যাব। তো আমাদের রঘুনাথগঞ্জেও বিশাল আছে, কিন্তু ওখানে বিশালটা এত বড়ও না, আর এত জিনিসও নেই। এখানে বিভিন্ন ভ্যারাইটিস আছে, মানে মেয়েদের কালেকশান, ছেলেদের কালেকশান, বাচ্চাদের কালেকশান প্রচুরই আছে। আর পছন্দ হবেই তোমাদের রিজনেবল প্রাইসে। তো তার জন্যই বারবার এখানেই আসি। তো আজকে আমার আসার একটাই কারণ, সেটা হচ্ছে জুতো ছিঁড়ে গেছে আমার আগের দিন, তো জুতোটা কিনতে এসেছি একটা। তো দেখো, এদিকে মাম্মামের জন্য পুতুল দেখছি, ও তো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, করে চেঁচাচ্ছে। আর মা আর আমি ওর পুতুলই দেখছি যে কেনা যায় কি না। তো দেখলাম যে এগুলো সবই ওর আছে, এরকম ছোটো ছোটো, দেখেছো তোমরা, চিঙ্কি পিঙ্কি, তারপর নিশা জলপরি নিয়ে এলো ওটা। তো এগুলো হচ্ছে ওই পুতুলগুলোর নাম, তো তোমাদেরকে নামেই বললাম আমি। আর এই যে এই জুতোগুলো দেখছিলাম। তো এর আগে কখনো আমি মানে বিশাল থেকে জুতো কিনিনি, এই ফার্স্ট টাইমই এবার কিনলাম, কারণ অকর্তে আমার মানে প্রয়োজন। আমি দুদিন পর বাড়ি যাব, আমার জুতো ছিঁড়ে গেছে আর মুছিও পেলাম না, যার জন্য আমাকে জুতোটা কিনতেই হলো। এই জুতোটা মানে যেটা পরে এসেছি সেটা অতটা টিকসই নয়, যদি ছিঁড়ে যায়, যার জন্য আরও কিনতে আসা। মারা আছে, এই সময় কিনে না নিলে পরে বুবাই থাকলে তখন সব দিন বেরোনো হয় না। তো যাই হোক, এখানে চুজ করছিলাম বিভিন্ন রকমের জুতো, ভালোই কালেকশান ছিল আমাদের, মানে এই বিশালে ভালোই জুতোর কালেকশন ছিল। এই জুতোটা তো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু জুতোটা যেহেতু একটু ঝকমকো, বিয়েটা টিয়ে ছাড়া পরা যাবে না, তার জন্য নিয়ে নিই। তো যাই হোক, একটা পছন্দ করে নিয়ে নিয়েছি। আর এই যে নিশার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজটা ঠিক মতো হলো না বলে ও আর নিল না। তাছাড়া এখানে কি বলো তো, সাইজটা যে নিজের মতো পাবে সেটা ঠিক নাই। মানে এখানে যেগুলো জুতো দেখছি, এই কটার মধ্যে যদি তোমার মিলে যায় তো ভালো, আর যদি না পাও তো মানে জানি না পাবে কি না, এরকমই। আমি এর আগে অনেকবার জিজ্ঞেস করেছি, তো ওরা দিতে পারেনি, বলেছে যা আছে এখানেই আছে। তো দেখো, আর কি বলো তো, যেমন অন্যান্য মলগুলোতে সেলসম্যান, মানে যারা লোকজন থাকে, তারা তোমার পেছন 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 ঘুরে বেড়ায়, কিন্তু বিশালে আমি কোনোদিনও দেখতেই পেলাম না যে কেউ আমাদের পেছন 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 ঘুরে বেড়াচ্ছে। না রঘুনাথগঞ্জের বিশালে দেখেছি, না মানে এই কলকাতার বিশালে দেখলাম। তো যাই হোক, এই যে মাম্মামের জন্য দিদুন এখন জুতো চুজ করে নিয়েছে, এই যে পিঙ্ক কালারের এই জুতোটা। আরও অনেক কালেকশন ছিল, তো এটাই ওর ঠিকঠাক হচ্ছিলো, যেহেতু এই লাগানো চিপকি, তো ওর পা দিয়ে খুলছিল না, আর ঠিকঠাক ছিল। বললাম না, এখানে প্রচুর কালেকশন। এই যে পুতুল দেখ, মানে পুতুলেরও ভ্যারাইটিস, টেডি বিয়ার বিভিন্ন রকম, আমাদের রঘুনাথগঞ্জেও আছে বলছি বারবার, কিন্তু এত কালেকশন আমি দেখিনি, আর খুব ভালো লাগছিলো। আর এখানে তো মাম্মামকে আমরা জিজ্ঞেস করছি কোনটা নেবে তুমি, তো ও এই যে ইয়েলো কালারের যে ছোটো পুতুলটা ওটা নিয়েছে। দেখো, চুজ করে নিল নিজেই, তো ওটাই ওকে দেওয়া হয়েছে। তো আমাদের তো পিঙ্কটা বেশি ভালো লাগছিলো, কিন্তু ওর ভাই পছন্দ, তো ভাই নিয়ে নিয়েছে পিঙ্কটা। আমাদের মনে হচ্ছে যে মেয়ে, আর ইয়েলো কালারের জামা পরে আছে ওটা ছেলে। তারপর কিছু এই যে এই সমস্ত মানে জিনিসগুলোও দেখে নিচ্ছিলাম। আমার তেলের কৌটো ছিল না, তো তেলের কৌটো দেখছিলাম, কিন্তু ওটা কাচের ছিল, যার জন্য নিশা আমাকে বারণ করলো যে না নিস না, কাচের ভেঙে টেঙে গেলে মাম্মাম আছে, ভয় পাচ্ছিলো।
তো এখানে আমি এই যে বাস্কেটগুলো নিলাম একটা, এই বড় সাইজের বাস্কেটগুলো, মানে এগুলোতে কী হয় বলো তো, জামা কাপড়গুলো না এলোমেলো হয়ে পড়ে থাকে, রাখার জায়গা নেই ঠিক মতো। তো এইগুলো একটা থাকলে আমি জামা কাপড়গুলো ভরে রাখতে পারবো, ঘরটা একটু গুছানো লাগবে। আর এই যে মাম্মামকে নিয়ে আমি বাইরে চলে এসেছি, নিশা ওইদিকে বিল করছে। তো বাড়ি পৌঁছেও গেছি, মাম্মাকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাম্মামের পাপা এসছে, ও কিন্তু কাজ করছিল, এখন একটু ফাঁকা পেয়েছে। আর আমরাও জামা ছাড়িনি, তার জন্য একটু ফুচকা খেতে বেরিয়েছি, যে ফুচকা টুচকা খেলাম, দিয়ে এবার এসেছি মোমো খেতে। আজকে ভেজ মোমো খেলাম আমি, ভীষণ জঘন্য ছিল, বলার কিছু নেই। তারপরে এই আইসক্রিমটা খেয়ে মুডটা ঠিক করলাম। আর এখন মাম্মামের ঘুমানোর সময় হয়ে গেছে, ওর তো ঘুম নেই চোখে, ওকে বলছি বল মাম্মা, ও বলে পাপা। যত বলছি মাম্মা বলতে তত বলছে পাপা। ও কিন্তু মাম্মা পাপা সবই বলতে পারে, অনেকদিন আগেই শিখে গেছে, কিন্তু তাও বলে না, কেমন বদমাইশি দেখো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই, টাটা। আর মাম্মা কেমন পাপা পাপা বলছে সেটাও একটু শুনে নাও। চলো টাটা। মা, 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 পাপা।